নমস্কার চাষি ভাইরা, বাংলার কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমাদের পশ্চিম বাংলার আলুর চাষ এখন সবথেকে সমক্ষই চলছে। আপনাদের অনেকের আলুর বয়স এখন ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে। এই যে আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, আলুর গাছ এখন জৈবনে পা দিয়েছে। কিন্তু এই সময়ে আমাদের চাষের ভাইরা সব থেকে বড় যে ভুলগুলো করে, গাছ দেখে, এই যে পিছনে যে গাছ দেখছে, গাছ দেখে খুব আনন্দ হয়ে যায়, গাছ বড় হয়ে গেছে, কিন্তু মাটির তুলনায় মাটির তলায় আলু কি আদৌ বড় হয়েছে কি হয়নি, এই ভুলটা কিন্তু আমরা চাষি ভাইরা অনেকেই করে আসছি। গাছ দেখে সে বড় বড় হয়ে গেছে ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে, কিন্তু মাটির নিচে কি আলুটা ঠিক মতো হয়েছে কি হয়নি সেটা কিন্তু আমরা না দেখে কিন্তু প্রচন্ড খুশি থাকি গাছ দেখে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম দেখিয়ে দিব এই যে ৪০ থেকে অথবা ৪৫ থেকে ৬০ দিনের মাথায় এমন কি দিলে আপনার আলু গোল গোল বড় বড় হবে আর বিঘা প্রতি রেকর্ড ফলন পাবেন। ১ সেকেন্ড ভিডিওটা মিস করবেন না বন্ধুরা, আমার অনুরোধ, আপনারা ১ সেকেন্ড ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বিঘা প্রতিতে আপনি রেকর্ডতম আলু পাবেন, তার সাথে কিন্তু আলুর সাইজ পাবেন একদম বড় বড় গোল গোল সাইজে। তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে। তো প্রিয় দর্শক বিন্দুরা, সবার প্রথমে আমি বলবো আপনাদেরকে গাছের বড় হওয়ার নিয়ন্ত্রণটা কিন্তু খুব জরুরি কিন্তু একটা প্রয়োজন মনে করি আলুর চাষের জন্য। আমাদের পশ্চিমবঙ্গে এই লাল বা দোআঁশ মাটি একটা সমস্যা হয়, আবহাওয়ার তার মধ্যে গাছ খুব বেশি লম্বা হয়ে যায়। গাছ যদি বাড়তে থাকে তবে সেই আলুকে বড় হতে দেয় না। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে পিজিআর। আপনারা বাজারে বিএসএফের লোহসিন বা ক্যালটার নামে একটা পাবেন। এটা স্প্রে করলে কি হবে, এই পিজিআরটা বিএসএফের লিওসন বা ক্যালটার, এই দুটোর মধ্যে যে কোনো একটি স্প্রে করলে কি হবে, গাছ আর উপরের দিকে না বেড়ে তারা সমস্ত শক্তি মাটির তলায় আলুর দিকে পাঠিয়ে দিবে। 10 লিটার জলে আপনি 10 অথবা 12 মিলি মিশিয়ে স্প্রে করুন, দেখবেন ফলনের জন্য গাছ একদম ছটফট করবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, এবার আমরা চলে যাব সারের একটি স্পেশাল ডোজের দিকে। চাষি ভাইরা এখন ভুল করেও কিন্তু চাপান সারের ইউরিয়া দেবেন না। এখন আমাদের চাই আলুর ওজন আর চামড়া মোটা করার জন্য। এর জন্য আপনাদের দিতে হবে সাদা পটাশ 0050, বিঘায় 1 কেজি করে এটি স্প্রে করুন। আর এর সাথে সবথেকে জরুরি জিনিস হলো ব্রোন 20%। আমাদের এখানকার অনেক চাষি ভাই ব্রোন দেয় না, ফলে আলু মাঝখান দিয়ে ফেটে যায়। প্রতি লিটার জলে 1.5 গ্রাম ব্রোন আর 5 গ্রাম সাদা পটাশ গুলিয়ে বিকেলের দিকে স্প্রে করে দিবেন। দেখবেন আপনার আলুর রং হবে একদম চকমক, বাজারে সবার আগে আপনার আলু বিক্রি হবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, এইবার আমরা কিন্তু আলুর কিন্তু মেন ঝলসানো বা নাবি ধসা রোগে নিয়ে কিন্তু কথা বলবো। এই যে দেখছেন ভোরের দিকে খুব কুয়াশা পড়ে আমাদের পশ্চিমবাংলায়, কিন্তু এই সময় আলুর জন্য খুব বিপজ্জনক লেট ব্লাইট বা যেটাকে আমরা মরক
মরক বলি, সেটা একবার ধরলে 3 দিনের সাফ করে দিবে এই লেট ব্লাইট রোগ। তাই আগাম ব্যবস্থা হিসেবে আপনারা রিডিমো গোল্ড বা এমিস্টার টপ অন্তত একবার স্প্রে করে রাখুন। রোগের অপেক্ষা করবেন না। যদি দেখেন পাতায় পচন ধরছে তবে তো প্রিয় দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে আমি বলবো আলুর বিঘা প্রতিতে 20-30 বস্তা বেশি ফল পাওয়ার, তাছাড়া জল দেওয়ার মেন টিপস আপনাদেরকে আমি এখন শেষ মুহূর্তে বলছি। আলুর জমিতে খুব বেশি ভিজালি রাখবেন না, হালকা রসলে ভাব যেন থাকে। জল দেওয়ার সময় খেয়াল রাখবেন নালা যেন উপচে না যায়। আর যদি পারেন আলুর সারের গোড়ায়, আলু গাছের গোড়ায় যে মাটি আছে সেটা হাত দিয়ে বা খুরপি দিয়ে একটু আগলা করে দিন। মাটি যত ঝুরঝুরে থাকবে আলুর টিউবার ততই বেশি জায়গা পাবে বড় হওয়ার। এই সমস্যায় সামান্য খাটনি আপনাকে বিঘা প্রতি অন্তত 20-30 বস্তা বেশি ফলন দেবে। মনে রাখবেন, আপনার আলুর জমিতে যত একটু খাটনি দিয়ে কাজ করবেন তত কিন্তু আপনি ফলন পাওয়ার আশঙ্কা কিন্তু সবথেকে বেশি থেকে যায়। তো চাষি ভাইরা, আমাদের পশ্চিমবঙ্গের কৃষিতে সবার সেরা। আর আপনারা যদি আধুনিক এই নিয়মগুলো মেনে চলুন তবে লস হওয়ার কোনো সুযোগ নয়। আপনাদের মাঠের আলুর বয়স কত হলে আর আপনারা কোন ব্লকের চাষি তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে বাকি চাষি বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের বাংলার কৃষক পরিবারের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। জয় কিষাণ।